লেমন বা লেবু হলো একটি সিট্রাস ফ্রুট। টক স্বাদের সাথে লেবুর একটি নিজস্ব গন্ধ আছে যা নানান পানীয় ও খাবারের স্বাদ ও গন্ধ বাড়াতে সাহায্য করে। লেবুর রস দিয়ে তৈরি জল হলো একটি উপাদেয় পানীয় যা কেবল জলপানের ইচ্ছেকেই বাড়িয়ে দেয় তা নয়, শরীরকে সুস্থ রাখতে লেবু জলের কোনো তুলনা নেই। আমরা সবাই জানি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। কিন্তু প্রতিদিন একটি লেবুর রস জলে মিশিয়ে তা পান করলে ঠিক কী উপকার আমরা পেতে পারি তা অনেকেরই অজানা। তাই প্রতিদিন লেবুর জল পান করার উপকারিতা, কারা কখন পান করবেন, লেবু জল পানের ক্ষতিকর দিকগুলি কী তাই নিয়েই আলোচনা করব আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, হেলদি লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। লেবুতে ক্যালোরি খুব কম থাকে, তবে থাকে নানান ফাইটোনিউট্রিয়েন্ট, ভিটামিনস ও মিনারেলস। এগুলির মধ্যে বেশি থাকে ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ও ফাইবার। আর থাকে অল্প পরিমাণে সোডিয়াম, আয়রন, জিঙ্ক ও নানান বি ভিটামিনস। প্রতিদিন একটু লেবুর রস ঈষদুষ্ণ জলে মিশিয়ে পান করলে যে উপকারগুলি পাওয়া যায় সেগুলি হলো: নাম্বার 1, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। লেবুতে থাকা ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, গাম ব্লিডিং অর্থাৎ স্কারভিকে প্রতিরোধ করে, স্পাইডার ভেন এবং ভেরিকোজ ভেন হতে বাধা দেয়। প্রতিদিন মাত্র একটা লেবুর রস আমাদের শরীরে 50% ভিটামিন সির যোগান দিতে সক্ষম। নাম্বার 2, লিভারকে ডিটক্স করে। লেবুর জল আমাদের কোলেস্টেরলকে কম করতে সাহায্য করে। লেবুতে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, যা লিভার সেল থেকে ফ্রি রেডিক্যাল কম করে লিভার সেলকে ভালো রাখে। ফলে বাইল প্রডিউস ও বাইল ফ্লো ভালো হয়, যা আমাদের কোলেস্টেরলকে কম করতে সাহায্য করে এবং ফ্যাটি লিভারের সমস্যাও দূর করে। নাম্বার 3, ওয়েট লস করতে সাহায্য করে। লেবুর জল আমাদের মেটাবলিক রেটকে বাড়াতে সাহায্য করে, যা আমাদের শরীরে থাকা এক্সট্রা ফ্যাট বার্ন করে, ফলে ওজন কম হয়। তাহলে কি যারা রোগা তাদেরও ফ্যাট কমিয়ে আরও রোগা বানিয়ে দেয়? না, এমনটা নয়। লেবুর জল আসলে ডাইরেক্ট ফ্যাট লস করে না, করে ঘুরপথে। লেবু আমাদের ব্লাড সুগারকে কম করে এবং ইনসুলিন রেজিস্ট্যান্সকে কম করে, আর যা কিছুই আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সকে কম করে তাই আমাদের ওয়েট লস করতে সাহায্য করে। নাম্বার 4, কিডনিতে স্টোন হতে বাধা দেয়। লেবুতে থাকা সিট্রিক অ্যাসিড আমাদের কিডনিতে স্টোন হতে বাধা দেয়। এমনকি কিডনিতে স্টোন থাকলে তাকে ডিজলভ করে দেওয়ার ক্ষমতা আছে এই সিট্রিক অ্যাসিডের। নাম্বার 5, ক্যান্সার প্রতিরোধ করে। লেবুতে থাকা অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টি আমাদের শরীরে ক্যান্সার সেলের গ্রোথকে বাধা দেয়, বিশেষ করে লাংস, ব্রেস্ট, টাং এবং কোলনে ক্যান্সার হতে বাধা দেয়। নাম্বার 6, ডায়াবেটিস প্রতিরোধ করে। লেবুতে থাকা হেসপেরিডিন নামক ফাইটোনিউট্রিয়েন্ট ব্লাডের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ইনসুলিন রেজিস্ট্যান্সকেও কম করে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 7, আমাদের স্কিন হেলথকেও ভালো রাখে। লেবুতে থাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি এজিং প্রপার্টি, যা আমাদের ত্বকের বলিরেখা কম করে। তাছাড়া ভিটামিন সি কোলাজেন নামক এক প্রকার প্রোটিন তৈরিতে সাহায্য করে, যা আমাদের স্কিনকে টান ও সুন্দর রাখতে সাহায্য করে। নাম্বার 8, শরীরে আয়রনের অভাব দূর করতে সাহায্য করে। লেবুতে থাকা ভিটামিন সি আমাদের খাবার থেকে আয়রন অ্যাবজর্ব করতে সাহায্য করে, ফলে অ্যানিমিয়া দূর হয়। নাম্বার 9, হার্টকে হেলদি রাখে। লেবুতে থাকা ভিটামিন সি এবং ফ্ল্যাভোনয়েড ব্লাড কোয়াগুলেশনে বাধা দেয়, আর্টারিকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে, আর্টারিকে ফ্লেক্সিবল রাখে, ব্লাড ফ্লো বাড়াতে সাহায্য করে, ফলে আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে এবং স্ট্রোকের সম্ভাবনাও কম হয়। নাম্বার 10, লেবুতে থাকা অ্যালকালয়েড অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে, যা আমাদের শরীরকে ওই জাতীয় ইনফেকশনের হাত থেকে রক্ষা করে। নাম্বার 11, লেবু আমাদের ব্লাডের পিএইচ ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে। আমরা সারাদিন যা খাবার খাই তার বেশিরভাগই হলো অ্যাসিডিক ফুড, যা আমাদের ব্লাডের অ্যাসিডিটিকে বাড়িয়ে দেয়। লেবু খেতে টক বা অ্যাসিডিক হলেও খাবার পর তা অ্যালকালাইন হয়ে যায়, তাই প্রতিদিন একটি লেবুর রস জলে মিশিয়ে পান করলে তা আমাদের ব্লাডের অ্যালকালাইনটি মেনটেন করতে সাহায্য করে। এখন আসি লেবুর জল কাদের জন্য কখন পান করা ভালো সেই প্রসঙ্গে। যারা কিডনি স্টোন রিজলভ করতে চান, যারা ওজন কমাতে চান এবং কোষ্ঠকাঠিন্যতা দূর করতে চান, কিংবা যাদের অ্যাসিডিটির সমস্যা নেই, তারা সকালে খালি পেটে লেবুর জল পান করলে ভালো ফল পাবেন। যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে এবং যাদের আর্থ্রাইটিসের সমস্যা আছে, তারা খালি পেটে লেবুর জল পান করবেন না। তাদের পান করতে হবে খাবার খাওয়ার 2 ঘন্টা পর।
তাছাড়া লেবুর জল কখনোই খাবার খাওয়ার আগে বা খাবারের সাথে পান করা উচিত নয়, এটি আমাদের ডাইজেশনে বাধা দেয়। লেবুর নানান উপকারিতা থাকা সত্ত্বেও কিছু মানুষের জন্য লেবুর জল হয়ে উঠতে পারে ক্ষতিকর। যাদের সিট্রাস ফ্রুটসে অ্যালার্জি আছে তারা লেবুর জল পান করবেন না। অনেকে টাইরামাইন সেন্সিটিভ থাকে। লেবুতে যেহেতু টাইরামাইন নামক অ্যামাইনো অ্যাসিড থাকে, তাই লেবু জল পান করলে তাদের হেডেক বা মাইগ্রেন হতে পারে। যাদের গ্যাস্ট্রিক আলসার বা জিইআরডি অর্থাৎ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আছে তাদের লেবু জল না পান করাই ভালো। লেবুর জল তাদের ক্ষেত্রে হার্টবার্নকে বাড়িয়ে দিতে পারে এবং স্টমাকে ইরিটেশন তৈরি করতে পারে। এখন প্রশ্ন হলো, কতটা লেবুর জল পান করা ভালো? তাড়াতাড়ি ওয়েট লস করতে বা গরমে নিজেকে হাইড্রেট রাখতে যদি সারাদিন ধরেই লেবুর জল পান করা হয় তাহলে কেমন হয়? কোনো কিছুই প্রয়োজনের তুলনায় বেশি ভালো নয়। লেবুর জল বেশি পান করলে শরীরে ডিহাইড্রেশন হতে পারে, কারণ লেবুর ডায়ুরেটিক এফেক্ট আছে, অর্থাৎ মূত্রবর্ধকের কাজ করে। তাই লেবু জল বেশি পান করলে বারবার ইউরিন হয়ে শরীর থেকে জল বেরিয়ে যাবে, ফলে শরীরে ডিহাইড্রেশন তৈরি হবে। তাছাড়া বারবার লেবুর রসের সংস্পর্শে এলে দাঁতের এনামেলের ক্ষয় হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তাই প্রতিদিন 1টা কিংবা 2টো লেবুর রস ঈষদুষ্ণ জলের সাথে মিশিয়ে স্ট্র দিয়ে পান করা স্বাস্থ্যসম্মত। এতে লেবুর সব উপকার পাওয়া যাবে আর দাঁতের এনামেলও ভালো থাকবে। আজকের আলোচনা এই পর্যন্ত। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।